বলো কোথায় ইজি লাগে কোথায় টাফ লাগে, ঘুরাও। দেখতেছে? আচ্ছা এবার সেম দেখো তো এখানে কোথায় সাজিদ এই বিন্দুতে। হ্যাঁ দিস ইজ ভেরি বাংলা কো, বাংলা কো। ও এটা অত্যাধিক কঠিন এবং কষ্টসাধ্য, এটা অত্যাধিক সহজ এবং আরামদায়ক। আমার এখানে 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট কম বেশি গুরুত্বপূর্ণ। এই 7টা পয়েন্ট খুব ভালোভাবে মুখস্থ রাখলে সূত্রগুলা তুমি কম বেশি জড়তার ভ্রামক রিলেটেড যত ধরনের ম্যাথ আসে তুমি কম বেশি অ্যান্সার করতে পারবা। স্যার সবাই একটু মনোযোগ দাও, আমি এখানে টাইটেল কিচ্ছু দেই নাই, আমি জাস্ট তোমাকে চিত্র দিয়েই বুঝাই দিব টাইটেলটা। দেখো তো এটাকে একটা দণ্ড না, এবং এই দণ্ডটাকে আমরা বলি সুষম দণ্ড। সুষম দণ্ড মানে দণ্ডটা কোনো দিক থেকে বেশি কোনো দিক থেকে কম, মনোযোগের দিকে ফোন রাখো, দণ্ডটা কোনো দিক থেকে বেশি কোনো দিক থেকে কম এরকম না কিন্তু, এই জন্য এই দণ্ডটাকে বলি সুষম দণ্ড। এবং দেখো তো মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেছে না, মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষ গেছে না, এই জন্য এটাকে বলি সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী অক্ষের জন্য আই এবং কে এর মান। এই যে আয়ের সূত্র এটা, কে এর সূত্র এটা, শেষ। এটা হচ্ছে সুষম দণ্ডের যে কোনো এক প্রান্ত দিয়ে যদি অক্ষ যায়। বাবা একটু আমি বলি এই বস্তুটা আসলে কি, মানে হচ্ছে দেখো এটা মনে করো অক্ষ, এই যে এটা হচ্ছে অক্ষ, তাহলে এই চিত্রের জন্য এটা হচ্ছে মনে করো সুষম বস্তু বা সুষম দণ্ড, তার মানে আসলে বস্তুটা এইভাবে ঘুরতেছে, দেখো বুঝছো কিনা? হ্যাঁ, আর এটা দেখো তো সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে অক্ষ গেছে না, তার মানে এই বস্তুটা এইভাবে ঘুরতেছে, এই যে বুঝছো কিনা আমার কথাটা? জড়তার ভ্রামক সূত্র হচ্ছে এটা, কে এর জন্য সূত্র হচ্ছে এটা। আবার এটা কি বাবা, এটা হচ্ছে এদিকে তাকাও, এটা হচ্ছে একটা মনে করো ইয়ার মতো পৃষ্ঠার মতো, ঠিক আছে? একটা পৃষ্ঠার ক্ষেত্রে কি হবে, মনে করো এটা একটা পৃষ্ঠা, আচ্ছা ধরলাম এরকম মোটা, এটা একটা পৃষ্ঠা, কিন্তু বাট মনে রাখবা এই বইটা যেরকম খুব মোটা, এটা কিন্তু খুবই পাতলা পাত, একটা পেজ, আসলে পেজের উদাহরণ দিয়েই করাই, আমরা ধরলে তো পেজটা ছিঁড়ে যাবো, হ্যাঁ ছিঁড়ে ফেলাইতাম না। আচ্ছা এই যে এরকম একটা পেজ, তো এই পেজের কোন বরাবর ঘুরতেছে, জেড অক্ষ বরাবর, কারণ দেখো আমি জেড দিয়ে সূত্রটা বের করছি ফাইনালি। হ্যাঁ এক্স অক্ষ বরাবর যদি ঘুরে তখন তার জন্য সূত্র এটা, পেজটা এক্স অক্ষ বরাবর যদি ঘুরে, পেজটা ওয়াই অক্ষ বরাবর যদি ঘুরে তাহলে সূত্র এটা, পেজটা জেড অক্ষ বরাবর ঘুরলে সূত্র এটা। বাবা কথা বুঝো নাই আমার, আমাকে একটা পেজ দিতে পারবা? আচ্ছা আছে আমার কাছে পেজ আছে। হ্যাঁ জেড মানে উপর দিয়ে ঘুরতেছে, ভেরি গুড। এদিকে এই যে একটা পেজ বা একটা, এটাকে একটা আয়তক্ষেত্র না, এই পেজটাকে একটা আয়তক্ষেত্র না বাবা? হ্যাঁ, এবার এই পেজের এক্স অক্ষ বরাবর ঘূর্ণন মানে কি, ধরলাম এটা হচ্ছে এক্স অক্ষ, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ধরলাম এক্স, এটা হচ্ছে ওয়াই, এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তার উপর দিয়ে যদি কোনো একটা অক্ষ যায় সেটা হচ্ছে জেড। কথা বুঝছো নি? তাহলে এক্স অক্ষ বরাবর যদি ঘুরে তাহলে সূত্র এটা, এক্স অক্ষ বরাবর ঘুরা মানে কি, এই যে মনে করো এটা বললাম না এক্স, এই যে এটা বললাম না এক্স, হ্যাঁ তার মানে এই যে এইরকম যদি ঘুরে, দেখো এক্স অক্ষ বরাবর ঘুরতেছে, এদিকে তাকাও মনোযোগ, এক্স অক্ষ বরাবর ঘুরা মানে এইভাবে ঘুরতেছে, ওয়াই অক্ষ বরাবর ঘুরা মানে এই যে এটা ওয়াই না, এইভাবে ঘুরতেছে, দেখছো ওয়াই অক্ষ বরাবর ঘুরতেছে। আর জেড অক্ষ বরাবর এই যে এটা মনে করো জেড, তার মানে এইভাবে ঘুরতেছে। বুঝতে পারি নাই বাবা? বাবা একটু সবাই একটা জায়গায় একটু মনোযোগ দাও না, মনে আছে স্বপ্নিল, জেড অক্ষ বরাবর যদি আমরা ঘূর্ণন বের করতে চাই, একটু আগে আমি তোমাদের লম্ব অক্ষ উপপাদ্য শিখাইছি না, আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই, শিখাইছি না একটু আগে? দেখো তো এখানে তো সেম কাজটাই করছি, এক্স অক্ষ বরাবর ঘূর্ণনের মানের সূত্র এটা, ওয়াই অক্ষ বরাবর ঘুরলে সূত্র এটা, তাহলে জেড অক্ষ বরাবর ঘোরার সূত্র কি, দেখো তো এই দুইটার যোগফলই কি এটা না? খেয়াল করে দেখো, আমি m/12 দুইটা থেকে কমন নিছি, তাহলে l স্কয়ার প্লাস b স্কয়ার। l মানে কি, l হচ্ছে এই পুরো বস্তুর দৈর্ঘ্য, আর b মানে কি এই পুরো বস্তুর প্রস্থ। আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি, এখানে l মানে কি, l মানে হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্য, এখানে l মানেও হচ্ছে এই দণ্ডের দৈর্ঘ্য। কথাটা কি আমার বুঝছো বাবা? এটা বুঝছো কি না? এই বুঝো নাই? আর কে এর মানের সূত্র এটা, ব্যাস শেষ। এরপরে আসো, এটা কি, এটা হচ্ছে একটা বৃত্ত, হ্যাঁ বা একটা সিডি, একটা পাতলা সিডি মনে করো, পাতলা কোন একটা পাত, পাতলা পাত মানে মনে করো সিডি, ওই সিডির মাঝখান দিয়ে যদি কোনো অক্ষ যায়, এই যে মাঝখান দিয়ে অক্ষ গেছে, হ্যাঁ, এবং মাঝখান বরাবর অক্ষ গেলে সে যদি ঘুরতে থাকে তাহলে আই এর মানের সূত্র এটা, আর এর মানে কে এর মানের সূত্র এটা, শেষ। আর এটাও তো একটা সিডি, এটা তাহলে কোন দিক দিয়ে ঘুরতেছে বাবা? এক শোনো না, এটা যদি ব্যাস বরাবর কোনো অক্ষ যায়, ব্যাস, কথা বুঝছো নি, এটার উপর দিয়ে অক্ষ গেছে লম্ব বরাবর, আর এটার জন্য ব্যাস বরাবর অক্ষ যাবে, ব্যাস,
মানে এই যে এরকম ব্যাস বরাবর গেছে, তখন তার জন্য সূত্র হচ্ছে এটা। আর এটার জন্য এক পাশে দিয়ে যদি অক্ষ যায়, হতে পারে না একটা সিডি মনে করে এভাবে ঘুরতেছে, যে গোল সিডি এভাবে এভাবে ঘুরতেছে, হ্যাঁ, পাশে দিয়ে স্পর্শক গেছে, এই যে স্পর্শক বরাবর যদি কোনো অক্ষ যায়, বুঝতে পারছি। আর এটা একটা সিলিন্ডার, তার মাঝখান দিয়ে যদি কোনো অক্ষ যায়, তখন তার জন্য সূত্র এটা। ব্যাস, মনে রাখতে পারবা? আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করবো স্যার, রাজশাহী বোর্ড 23, এই ম্যাথে আমাদের কি বলছে? প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। প্রথম চিত্র আবার কোনটা? এবি অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, বৃত্তাকার চাকতি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছোস চিত্র 2 এ যেটা, সেটা কিন্তু লম্ব অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তার মানে ওই যে সমান্তরাল সূত্রটা ইউজ করে ম্যাথটা করা লাগবে। দেখছো নি এটা কাজে লাগতেছে যে, হ্যাঁ mh স্কয়ার, ভেরি গুড। ওই যে লম্ব সমান্তরাল অক্ষ উপপাদ্য ইউজ করা লাগবে, সেটা বললাম আর কি। আচ্ছা, তাহলে 1 নাম্বার ম্যাথটা কিভাবে করব? আমাকে বলা হয়েছে প্রথম চিত্রে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। বাবা বস্তুটা কেমন? বস্তুটা হচ্ছে এইরকম, বস্তুটা এরকম না, বৃত্তাকার, এবং সেটার অক্ষ হচ্ছে মেবি এবি, এবি অক্ষ না? এবি অক্ষ। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো, অর্থাৎ কে ইকুয়াল টু হোয়াট? কি কি তথ্য দেওয়া আছে? m 2 কেজি, r 0.5, h হচ্ছে 0.25, h লাগবে না গ নাম্বার ম্যাথের জন্য। m 2 কেজি, r কত? 0.5। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো স্যার? আচ্ছা, চক্রগতির ব্যাসার্ধ বের করার সূত্র কি? কে ইকুয়াল টু, আমরা এরকম কোন বৃত্তাকার পাতের মাঝখান দিয়ে যদি অক্ষ যায়, তার জন্য একটা চক্রগতির ব্যাসার্ধ সূত্র শিখছি না? সূত্রটা কি দেখো তো? হ্যাঁ, কথা না, এদিকে r/√2। তো দেখো আমি এটা দিয়ে যদি করি, r এর মান কত? 0.5, আর √2 মান কত স্যার? √2 মান √2, দেখো তো এখান থেকে অ্যান্সার করলে কত আসে বাবা? 0.35। আচ্ছা, একটু একটা জিনিস দেখো তো, আমি এই ম্যাথটা ঠিক অন্য একটা ওয়েতে করতে পারি না? আমি তোমাদের কে বের করা শিখেছি না? কে ইকুয়াল টু I/m, m হচ্ছে বস্তুর ভর, এদিকে কে ইকুয়াল টু I/√I/m। আচ্ছা, তো আগে I বের করি, এই বস্তুর জন্য I বের করি। I এর সূত্রটা কি দেখো তো এই বস্তুর জন্য? I ইকুয়াল টু mr²/2 না? mr²/2 মেবি, I ইকুয়াল টু mr²/2। m এর মান কত? 2, m এর মান কত? 2, r এর মান কত? 0.5 হোল স্কয়ার। একটু আমার সাথে ক্যালকুলেশন করো না, দেখো তো I এর মান কত আসে? 0.25। এবার √0.25 ডিভাইডেড বাই m এর মান কত? 2, দেখো তো এটা করে দেখো তো কত আসে? তো কই একই তো आंसर আসছে 0. দেখছো এই উত্তর আর এই উত্তর সেম। তুমি দেখো বৃত্তাকার পথে ঘুরতেছে এবং z অক্ষ বরাবর যাচ্ছে, দেখছো বাবা? তাহলে এইভাবে ম্যাথটা করো আর এইভাবে ম্যাথটা করো, একই তো। পরের ম্যাথে বলছে কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে। বলতেছি দাঁড়া, একটা হচ্ছে এবি অক্ষের সাপেক্ষে, এখানে দুইটা বস্তু, ওটা জি বিন্দু না? হ্যাঁ, পরেরটাও জি বিন্দু বরাবর গেছে একটা অক্ষ, আরেকটা অক্ষ কি দিছে স্যার? আরেকটা অক্ষ দিছে xy, এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত দিছে স্যার? না, মানে আমরা লেখছে কি? লেখছে হচ্ছে h, আর h এর মান দিছে হচ্ছে 0.25 না বাবা? তোমাদের একটা জিনিস বলি, কোন একটা বস্তু কি বলছে? ঘুরতে সহজ হবে। শোনো না, শোনো শোনো, ঘুরতে সহজ হবে কি হবে না বাবা, এটা ডিপেন্ড করে I এর মানের উপরে। কোন একটা বস্তুর আমরা কি বের করি? জড়তার ভ্রামক বের করি বা I বের করি। আসলে কি জানো, কোন একটা বস্তুর I বের করা মানে আসলে মূলত আমরা কি বের করি জানো? ওই বস্তুটার ঘূর্ণন বের করি। ওই বস্তুটার ঘূর্ণন কতটা ইজি অথবা টাফ সেটা বের করি। কেমন আমি তোমাদের দেখাই, একটু সবাই দিকে তাকাও না। I এর সূত্র কি? I এর সূত্র হচ্ছে mr²। এটা একটা দরজা বাবা, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা একটা দরজা, আর এটা হচ্ছে দরজার সেই লকটা, মানে যে লকটা আমরা যে মোচড় দিয়ে ঢুকি অথবা বের হই, তাই না বাবা?
আর এটা হচ্ছে দরজার সেই অক্ষ, যে অক্ষ বরাবর দরজাটা মনে করো ঘুরতেছে, অর্থাৎ এরকম ভিতরের দিকে যাবে অথবা বাহিরের দিকে আসবে। বাবা আই চ্যালেঞ্জ ইউ, তোমরা আমাকে বলো এইখানে এইখানে মানে অক্ষের খুব কাছে একটা বিন্দু নিলাম এবং অক্ষ থেকে খুব দূরে একটা বিন্দু নিলাম, কোন জায়গায় বস্তুটাকে ঘুরাতে ইজি হবে? এটা হচ্ছে দরজার অক্ষ। আমি দরজার অক্ষ থেকে খুব কাছে একটা বিন্দু নিলাম, এবার এই বিন্দুকে এরকম প্রেস করতেছি প্রেস করে দরজাটাকে ঘুরাচ্ছি, এবং দূরে একটা বিন্দু নিছি, দূরে প্রেস করে ঘুরানোর ট্রাই করতেছি, কোথায় ইজি হবে ঘুরানো? এটা না এটা, এক কাজ করে ইজি করে দেই, এ না বি? বি বিন্দুতে না এ বিন্দুতে? ভেরি গুড, বি বিন্দু। যারা এ বিন্দু বলতেছো ভুল বলতেছো, দরকার আমি এখনই প্র্যাকটিক্যালি দেখাবো, একটু ওয়েট করো সবাই। দেখো হ্যাঁ, কেন বি বিন্দুতে প্রেস করলে দরজাটা ইজিলি খুলে? এর কারণটা হচ্ছে বি বিন্দুতে আর এর মানটা বেশি, আর এর মান যত বেশি আই এর মান তত বেশি, আই এর মান যত বেশি ঘূর্ণন তত ইজি। আর এই বিন্দুতে আর এর মানটা খুব ছোট, দ্যাটস ওয়াই ঘূর্ণনটা খুব টাফ হয়ে যায়, কারণ আই এর মানটা কমে আসে। আসো বাবা তোমাদের 1 সেকেন্ডে প্র্যাকটিক্যাল দেখাই, আয় সবাই উঠায়। সাজিদ তুমি একবার এই জায়গা দরজা প্রেস করবা, আবার এই জায়গা দরজা প্রেস করবা, তারপর চেষ্টা করি সাজিদ সেম ফোর্স অ্যাপ্লাই করতে। মনে করো এখানে 10 নিউটন অ্যাপ্লাই করছো, মনে করো এখানে 10 নিউটন, আন্দাজে না, ক্যালকুলেশন করা লাগবে, তোমার তো একটা হাতের আন্দাজ আছে বা ব্রেনেও তো একটা আন্দাজ হয় যে না আমি এখন জোরে ঠেলা দিছি। বলো কোথায় ইজি লাগে কোথায় টাফ লাগে, ঘুরাও। দেখতেছে? আচ্ছা এবার সেম দেখো তো এখানে কোথায় সাজিদ? এই বিন্দুতে। হ্যাঁ This is very বাংলায় কো, বাংলায় কো। ও এটা অত্যাধিক কঠিন এবং কষ্টসাধ্য, এটা অত্যাধিক সহজ এবং আরামদায়ক। আচ্ছা তার মানে দেখো স্যার, এই বিন্দুতে ওর কিন্তু অনেক কষ্ট হয়েছে, বাট এই বিন্দুতে কোনো কষ্ট হয় না। এর কারণ কি? এই বিন্দুটা অক্ষ থেকে দেখো, এই যে এটা হচ্ছে অক্ষ থেকে দেখো বিন্দুটা অল্প দূরত্বে, আর এটা অক্ষ থেকে দেখো অনেক দূরত্বে। দূরত্ব যত বেশি আয়ের মান তত বেশি, আয়ের মান যত বেশি ঘুরতে তত ইজি। এই দোনো ক্ষেত্রে আই বের করো, দেখো তো কোনটার আয়ের মান বড়, আর যেটার আয়ের মান বড় সেটার জন্য ঘুরাইতে ইজি হবে। হ্যাঁ বলো। আই এর ভ্যালুটা বের করার আগে কি লিখে নিব এ বি এর জড়তা, ঘূর্ণন জড়তা? না এক কাজ করো, চিত্র 1 এর জন্য ঘূর্ণন জড়তা, হ্যাঁ হ্যাঁ ওভাবে হবে, ওভাবে হবে এ বি অক্ষের জন্য ঘূর্ণন জড়তাই বলে, তাই না? হ্যাঁ। আর এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ। স্যার আই এক্স ওয়াই আসে যত বেশি তত ইজি হবে। হ্যাঁ তত ইজি হবে ঘোরা। আচ্ছা এটা হচ্ছে ঘ নাম্বার ম্যাথ, 4 নাম্বার। কথা না দ্রুত করে ফেলো নিজেরা। আই এ বি, তবে এ বি অক্ষের জন্য আই এর মানের সূত্র কি জানো? এম আর স্কোয়ার বাই 2, তাই না? দেখো তো একটু ক্যালকুলেশন করে কত আসে, আমার মনে নাই তো। 0.25। এম এর মান কত ছিল? 2। আর এর মান কত? 0.5 হোল স্কোয়ার বাই 2, 0.25 না? আচ্ছা আর ওইটার জন্য কত আসে? একটু দাঁড়া বের করতেছি, একটু দাঁড়া। এবার আই অফ এক্স ওয়াই কত আসছে? 0.375। 0.375। এটা আই অফ এ বি মানে চিত্র 1, আই অফ এক্স ওয়াই মানে চিত্র 2। হ্যাঁ দুটোই তো বের করতে হবে। হ্যাঁ তার মানে এক্স ওয়াইটা আসলে ঘুরাতে ইজি হবে বাবা। তাহলে দেখো তো আই অফ এক্স ওয়াই সূত্র কি হবে, মনে আছে? আই অফ জি, কারণ এই যে জি বিন্দু দিয়ে গেছে, এই যে আই অফ জি কারণ জি বিন্দু দিয়ে গেছে। এই তো এ বিও লিখতে পারি, জিও লিখতে পারি, এ বিও লিখতে পারি, জিও লিখতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। দেখো আচ্ছা আই অফ এ বি লিখে যাও, এম এইচ স্কোয়ার না? আই অফ জি এর মান কত রে? 0.25। হ্যাঁ ভেরি গুড। প্লাস এম এর মান কত রে? 2। আর এইচ এর মান কত? 0.25 হোল স্কয়ার, 0.37। তাহলে কোনটার বেশি? এক্স ওয়াই বেশি। তার মানে এই চিত্র দুইটা ঘোরানো ইজি হবে। আই অফ এক্স ওয়াই ইজ গ্রেটার দেন আই অফ এ বি, অতএব হ্যাঁ এক্স ওয়াই অক্ষকে
এক্স ওয়াই অক্ষ বরাবর বস্তুটাকে ঘুরাইতে সহজ হবে। এক্স্যাক্টলি, যেমন এখানে তো তাই হয়েছে, অক্ষ থেকে যত দূরে গেছিলাম আমার দরজাটা খুব ইজি হয়েছিল ঘুরানোর জন্য, এখানেও কেন্দ্র থেকে যত দূরে যাবে ইজি হবে ঘুরানো। ডান বাবা?